বসে থাকি আমরা বসে বসে আমাদের বিয়ের কথা মনে করি, তাই না? ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ব্লগ। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি দুজনে, দেখতেই পাচ্ছ সকালবেলা না 11টা বাজে। অনেকক্ষণ তাড়া দিয়ে 1 ঘন্টা আগে আমাকে স্টেশনে নিয়ে এসে দাঁড় করে দিয়েছে। আমি না, এই যে তাড়া দিচ্ছে না, মোটেও আমি তাড়া দিয়েছিলাম, এখন বলছি যে চলো 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 চলো। এসে দেখছি যে ট্রেন আসতে এখনো 1 ঘন্টা 6 মিনিট বাকি। ঠিক আছে, অজ্ঞতা এখন ঘুরে বেড়াই, কি করবো। তো এখন তো স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। আর আজকের এই ব্লগের মাধ্যমে তোমরা জানতে পারবে আমি কি প্রফেশনের সঙ্গে যুক্ত, যেটা কিনা তোমাদের সঙ্গে এতদিন শেয়ার করিনি। চলো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক, অবশেষে দেখো ট্রেনে উঠে পড়েছি আর এই ভিউটা জাস্ট অসাধারণ লাগলো। ট্রেনের মধ্যে থেকে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি এই ভিউটাকে নেওয়ার। তো এত সুন্দর লাগছিল এই জায়গাটা, অসাধারণ। তো অবশেষে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন নুঙ্গি স্টেশনে। তো আজকে আমার বজবজের এদিকে কাজ ছিল, অনেকটাই দূর, বুঝতেই পারছো। আর এই যে স্টেশনে নেমে পড়েছি, নেমে এখন টোটোতে উঠে পড়েছি ব্রাইডের বাড়ি যাওয়ার জন্য। তো টোটো এখনও ছাড়িনি, এখানে 5 জন না হলে টোটো ছাড়ে না। তো যাই হোক, অবশেষে এই যে চলে এসেছি ব্রাইডের বাড়িতে, এসে বসে রয়েছি। তো এসে দেখছি ব্রাইড এখনও আসেনি। তো আমরা দুজন মিলে ওয়েট করছিলাম আর এদিকে একটু চারপাশটা ঘুরে দেখার চেষ্টা করছিলাম। আর তখনই দেখতে পেলাম, ওই দেখো কতগুলো বন্ধু, দেখেছো কতজন মিলে একসঙ্গে বসে আছে। এইখানের পরিবেশটা খুব সুন্দর, মানে আমাদের এদিকে যেরকম একটু আওয়াজ শোরশরাবা বেশি, বাট এখানে কিন্তু অনেকটাই শান্ত পরিবেশটা, আর খুব ভালো লাগছিল। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগছিল, এখানে প্রচুর পরিমাণে কিন্তু তোমার পুকুর রয়েছে, মানে চারিদিকে পুকুরও। আমি ঘুরে বেড়াচ্ছিলাম, আর এটা হচ্ছে আজকে আমাদের লোকেশনটা। দেখো কি সুন্দর, কত বড় সামনে জায়গা, খুবই সুন্দর, খুব ভালো লাগছিল। আর চারিদিকটাও খুব সুন্দর ছিল। আর এই যে তোমাদের দাদা ওয়েট করছিল, আর ওদিকে সবাই ওই বিয়ের মণ্ডপ সাজাচ্ছিল। আর একদম তোমাদেরকে বললাম যে চারিদিকে পুকুর, তো এটা একদম বিয়ে বাড়ির পাশেই দেখো পুকুরটা কত বড়। আর সত্যি আমার পরিবেশটা খুব ভালো লাগছিল। ব্রাইডের আসতে এখনও 1 ঘন্টা দেরি ছিল, কিন্তু পরিবেশটার জন্য আমার খুব ভালো লাগছিল, কারণ আমাদের এদিকে চট করে এত গাছপালা, এত সুন্দর পরিবেশ পাওয়া যায় না। তো সেই কারণে আমার খুবই ভালো লাগছিল। আর যেটা দেখে খুব ভালো লেগেছে, ওই বিয়ে বাড়ির ওখানেই দেখো কি সুন্দর বেলপাতা গাছ হয়েছিল। আমার দেখে মনে হচ্ছিল নিয়ে নিই, বাট মানে ছিঁড়ে নিয়ে আসি, বাট আমি সেটা করিনি, কারণ কাউকে না বলে কোনো জিনিস নেওয়াটা ঠিক না। তো যাই হোক, আর এই যে আমি দেখো কি করব, ঘুরেই বেড়াচ্ছি একান্ত। তো এখন আর কিছু করার নেই, ঠিক আছে, যতক্ষণ ব্রাইড না এসে পৌঁছায় আমার কাজ তো শুরু করতে পারবো না। এসে বসে আছো, কিরম লাগছে? অনেকক্ষণ এসেছি, ওখানে ওয়েট করেছি ট্রেনের জন্য। ঠিক আছে, আমার জন্য না, আমি বলেছিলাম যে মোটামুটি টাইম নিয়ে হাতে নিয়ে একটু বেরো, এত আগে বেরিয়েছে যে বসেই ছিলাম। এবারে এখানে এসেছি, এখানে এসে মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা প্রায় হয়ে গেল, প্রায় না 1 ঘন্টা হয়ে গেছে বসে আছি, এখন আসেন। ভালো লাগছে এখানে বসে থাকতে, পরিবেশটা খুব সুন্দর। পরিবেশটা ভালো, আশপাশের একদম গ্রাম্য পরিবেশ, ভালোই লাগছে। প্রচুর পুকুর এখানে দেখা যায় না, গাছপালা ভর্তি। হনুমানও দেখেছি, হনুমানও দেখলাম, তো ছবি দিতে পারিনি, এলো আর পালিয়ে গেল। হ্যাঁ এসেই পালিয়ে গেছে। ঠিক আছে, আমরাই এখন বসে থাকি, আমরা বসে বসে আমাদের বিয়ের কথা মনে করি, তাই না? তো এই যে অবশেষে ব্রাইড এসছে অনেকক্ষণ, এটা অনেকক্ষণ পরের ভিডিও। তো মোটামুটি আমার ওর মেকআপ ডান, তো আমি অনেকটাই শেষের পর্যায়ে চলে এসেছি। এরপর হেয়ার হবে, বাদবাকি জুয়েলারি পরানো সমস্ত কিছুই করব। তো এখানে আলোটা একটু কম ছিল, তাই একটু তোমাদের একটু এরকম লাগতে পারে ডাল, বাট কিছু করার নেই। তো এর মধ্যেই আমাদের অনেক রকম পরিস্থিতি সামনাসামনি হয়ে সাজাতে হয়। আর আমাদের ব্রাইড খুব মিষ্টি ছিল, খুব ভালো ছিল, ওর বিহেভিয়ারটাও খুব ভালো এবং খুব শান্ত
অবশিষ্ট ছিল। তো আমি এদিকে দেখো কলকা করছিলাম। আমার সত্যি খুব ভালো লাগে কাউকে সাজানো, মানে এই প্রফেশনটা আমার খুব ভালো লাগে। অনেকের হয়তো ভালো লাগে না, বাট আমার খুবই ভালো লাগে। তো এরপর তোমাদের দাদা দেখো একটু ঘুরতে বেরিয়েছিল, মানে ও কতক্ষণই বা ওখানে বসে থাকবে। যাই হোক, এখানে এই যে বুড়ো শিবতলা বলে, তো এটাই হচ্ছে সেই বুড়ো শিবতলা, আর খুব জাগ্রত শিবের মন্দির। তো তোমাদের দাদা সেখানেই ঘুরে এসেছিল। যাই হোক, তোমাদের দাদার দর্শন করে এসছে, বাট আমার তো সেই উপায় ছিল না, কারণ আমি আমার কাজ শেষ না করে ওখান থেকে বেরোতে পারবো না। তো তোমাদের দাদাই এই ভিডিওটা করে এনেছে, আর সত্যি খুব ভালো লাগছে। আমিও ভিডিওর মাধ্যমেই হোক দর্শন তো পেলাম, তাই ভাবলাম সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো এই যে দেখতেই পাচ্ছ শিব ঠাকুরের মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণ মানে রয়েছে। আর এদিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে, দেখো গোসাপ দেখেছো? এখানে আমরা হনুমান, গোসাপ সমস্ত কিছুই দেখেছি। দেখো পুকুরের মধ্যে গোসাপটা কিরকমভাবে উঠে শুয়ে রয়েছে, মানে অনেকটা বড় ছিল। তো দেখতেই পাচ্ছ, হয়তো বুঝতে একটু তোমাদের অসুবিধা হতে পারে, বাট দেখো কি সুন্দর চুপচাপ শুয়ে আছে, চট করে কিন্তু বোঝার উপায় নেই। তো এই দেখো এবার যখন নড়াচড়া করছে তোমরা বুঝতে পারবে। দেখো, দেখতে পেরেছো কতটা বড়? তো এটা তোমাদের দাদা দেখো পুরো কুমিরের মতো দেখতে। যাই হোক, তোমাদের দাদা এই ভিডিওটা করেছে। আমি সত্যি, আমার দেখে ভয়ও লাগছিল, বাট ভালো লাগছিল। এখন তো এগুলো চট করে চোখে পড়ে না, বাট কিছু কিছু জায়গায় কিন্তু এই জিনিসগুলো রয়েছে। তো যাই হোক, এদেরও দর্শন হয়ে গেল। তো এরপর ফিরে আসি, এই যে আমি এখন হেয়ারটা করছি। তো আজকে আমার কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না, তোমাদের দাদাই আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, কারণ অনেকটা দূর, আর আজকে যেহেতু বিয়ের অনেকগুলো ডেট ছিল, সেই কারণে অ্যাসিস্ট্যান্ট পাওয়াটাও খুব চাপ হয়ে গিয়েছিল। সেই কারণে পুরো একাই আমাকে কাজটা করতে হয়। তবে এই কন্টিনিউ 5 থেকে 6 ঘন্টা দাঁড়িয়ে থাকা, এটাও একটা কষ্টের কাজ। তবে আমার এই কাজটা করতে খুব ভালো লাগে। আমি চেষ্টা করি যতটা সম্ভব মন দিয়ে এই কাজটা করা যায়, কারণ এই প্রফেশনটার সঙ্গে আমি অনেক দিন ধরেই যুক্ত। তো এই যে ওকে লাস্ট টাচ আপ যেটা বলে সেটাই রেডি টেডি করে দিলাম। তো এরপর ওকে বললাম একটু বাইরে চলো, তোমার ছবি নেব। তার আগে চলো তোমাদেরকে ফুল লুকটা দেখিয়ে দিই। এই দেখো, ও হচ্ছে আমাদের আজকের মিষ্টি ব্রাইড, ওর নাম ঈশানী। তো ওকে খুব মিষ্টি লাগছিল। তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও ওকে কীরকম লাগছে। আমার তো ওর চোখ দুটো দেখে খুব ভালো লাগছিল। যাই হোক, সমস্ত কিছুই ওর পছন্দ মতনই করা হয়েছে। তো ওকে বললাম চলো একটু বাইরে যাই, গিয়ে একটু তোমার ভালো করে ভিডিও ছবি নিই। তো এই যে ও এখানে বসবে, তো কিছুক্ষণের মধ্যেই ওর বর চলে আসবে। তো আমার কাজ শেষ, আমাকেও বাড়ি ফিরতে হবে, কারণ অনেকটা রাস্তায় ফিরবো। তখনই ওখানে প্রায় 7টা বেজে গিয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ ব্রাইডকে। তো এরপর আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা বাড়ির দিকে মানে চলেও এসছি, অনেকটা আমাদের বাড়ির কাছাকাছি। মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরে আর কোনো জোর ছিল না। সারাদিন না খাওয়া, সকালে একটু ভাত খেয়ে গিয়েছিলাম। যাই হোক, সারাদিন না খাওয়া আমরা দুজনেই। ওখানে মিষ্টি দিয়েছিল, তো তোমাদের দাদা খেয়েছে। আমি কাজের সময় কিছু খেতে পারি না, কারণ আমার খুব অস্বস্তি বোধ হয়। যাই হোক, চলো এবার তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর পটুর আনন্দটা দেখো। এটা কি হলো? এসছে বাবা? হয়ে রে, বাবা এসছে।